বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সৃষ্টি সিরিজের এই আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটা আয়াত নিয়ে কথা বলতে যাচ্ছি যা বিশ্বাসীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট সুসংবাদ। হ্যাঁ, সূরা আল বাকারার ২৫ নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের এমন এক ছবি এঁকেছেন যা আমাদের সব কল্পনার ঊর্ধ্বে। চলুন আর দেরি না করে সেই ঐশ্বরিক প্রতিশ্রুতির গভীরে ডুব দেওয়া যাক। এটা কোনো সাধারণ কথা নয়, এটা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা সরাসরি বার্তা, একটা ঐশ্বরিক প্রতিশ্রুতি। এই আয়াতে আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য ভবিষ্যতের এমন এক ছবি তুলে ধরেছেন যা শুধুই আশা আর অফুরন্ত শান্তিতে ভরা। এর প্রত্যেকটা শব্দ যেন এক একটা সুসংবাদ বয়ে নিয়ে আসছে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? এই অসাধারণ পুরস্কার আসলে কাদের জন্য? কারা পাবে এই জান্নাত? আল্লাহ কিন্তু এই বিশাল পুরস্কার লাভের জন্য দুটো একদম স্পষ্ট শর্ত বা চাবিকাঠি ঠিক করে দিয়েছেন। চলুন তো দেখি সেগুলো কি। তো প্রথম শর্তটা হলো ঈমান আনা, মানে আল্লাহর উপর একদম নিখুঁত পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আর দ্বিতীয়টা হলো আমলে সালেহ, সহজ কথায় যাকে আমরা বলি সৎকর্ম করা। দেখুন, এই দুটো জিনিস কিন্তু একটার সাথে আরেকটা একেবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। শুধু মনে মনে বিশ্বাস রাখলেই কিন্তু যথেষ্ট নয়, সেই বিশ্বাসটাকে ভালো কাজের মাধ্যমে প্রমাণ করেও দেখাতে হবে। ব্যাপারটা অনেকটা এমন যে ঈমান হলো গাছের শিকড় আর সৎকর্ম হলো সেই গাছের ফল। আচ্ছা, আমরা তো জান্নাতের চাবিকাঠি কি তা জানলাম। এবার চলুন সেই প্রতিশ্রুত পুরস্কারের জগতে একটু ঘুরে আসা যাক। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য কি কি অসাধারণ নিয়ামত তৈরি করে রেখেছেন একবার ভাবুন তো। এ আয়াতে আল্লাহ মোট ৪টি অসাধারণ পুরস্কারের কথা বলেছেন। প্রথমে এমন সব বাগান যার নিচ দিয়ে বয়ে চলেছে স্নিগ্ধ সব নদী। তারপর স্বর্গীয় ফল, যা দেখতে আমাদের চেনা ফলের মতো কিন্তু স্বাদে অতুলনীয়। এরপর পবিত্র সঙ্গী, আর সব শেষে সবচেয়ে বড় যে উপহারটা, তা হল সেখানে চিরকাল থাকার প্রতিশ্রুতি। চলুন এবার এই পুরস্কারগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে জানি। চলুন প্রথমে জান্নাতের খাবার বা রিজিক নিয়ে কথা বলা যাক। আল্লাহ এখানকার ফলের বর্ণনায় এমন একটা ইন্টারেস্টিং বিষয় উল্লেখ করেছেন যা আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, জান্নাতের বাসিন্দারা ফল দেখিয়ে কেন এ কথাটা বলবে। এর পিছনে কিন্তু একটা গভীর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। ফলগুলো দেখতে হবে দুনিয়ার ফলের মতোই, কারণ মানুষ সাধারণত পরিচিত জিনিস দেখলে একটা আশ্বাস, একটা স্বস্তি পায়। আল্লাহ আমাদের এই স্বস্তির কথাটাও ভেবেছেন, তাই তিনি ফলের আকৃতিটা আমাদের চিনা রেখেছেন, যা তার জ্ঞানের কি অসাধারণ এক নিদর্শন। কিন্তু দেখতে একরকম হলেও গুণের দিক থেকে পার্থক্যটা হবে আকাশ আর পাতারের মতো। দুনিয়ার ফল তো অস্থায়ী, পচে যায়, তাই না? কিন্তু জান্নাতের ফল হবে চিরসতেজ, একদম টাটকা। দুনিয়ার ফলে হয়তো কোনো খুঁত থাকতে পারে, কিন্তু জান্নাতের ফল হবে একেবারে নিখুঁত, ত্রুটিহীন। আর স্বাদের কথা, সে তো আমাদের কল্পনারও বাইরে। ভাবুন তো, পরিচিত চেহারার আড়ালে কি অসাধারণ এক অচিন্তনীয় স্বাদের সমন্বয়। স্বর্গীয় ফলের পর আল্লাহ আরও দুটো চূড়ান্ত পুরস্কারের কথা বলেছেন। এই দুটো পুরস্কার জান্নাতের জীবনকে সত্যিকারের পরিপূর্ণতা দেবে, আর সেগুলো হল পবিত্র সঙ্গী এবং অনন্ত জীবন। এখানে পবিত্র সঙ্গী বলতে আসলে এমন সঙ্গীদের বোঝানো হয়েছে যারা সব ধরনের জাগতিক খুঁত বা অপূর্ণতা থেকে মুক্ত। পৃথিবীতে আমাদের সম্পর্কের মধ্যে যেমন ভুল বোঝাবুঝি হয়, ঝগড়া হয়, হিংসা থাকে, জান্নাতে এসবের কোনো অস্তিত্বই থাকবে না। ওটা হবে একটা নিখুঁত, শান্তিপূর্ণ আর একেবারে খাঁটি ভালোবাসার সম্পর্ক। আর সবশেষে এই আয়াতের চূড়ান্ত এবং সবচেয়ে বড় পুরস্কার, জান্নাতের সমস্ত আনন্দ, সমস্ত নিয়ামতকে যা সত্যিকারের অর্থবহ করে তুলবে, তা হল এই অনন্তকালের প্রতিশ্রুতি। আমাদের এই দুনিয়ার সবচেয়ে বড় কষ্টের কারণ কি বলুন তো? প্রিয় কোনো কিছু হারিয়ে ফেলার ভয়। কিন্তু জান্নাতে কোনো কিছু শেষ হয়ে যাওয়ার বা হারিয়ে ফেলার কোনো ভয়ই থাকবে না। এই যে মানসিক শান্তি, এটাই তো আসল শান্তি। আচ্ছা, এই আয়াতের এত সুন্দর বর্ণনা শোনার পর আমাদের জন্য মূল শিক্ষাটা কি? এই যে ঐশ্বরিক প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিদিনকার জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে? দেখুন, এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে ঈমান আর সৎকর্ম, এ দুটোই হল সাফল্যের আসল চাবিকাঠি।
আল্লাহ আমাদের এমন এক পুরস্কারের কথা বলছেন যা আমাদের চূড়ান্ত সুখের জন্যই ডিজাইন করা হয়েছে। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় দুনিয়ার দুঃখ কষ্টগুলো খুবই ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের পুরস্কার হল চিরস্থায়ী। এ কারণেই এই আয়াতটি আমাদের জন্য আশা এবং অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস। আজকের আলোচনাটা আমি শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, যা কেবল আপনাদের জন্য নয়, আমার নিজের জন্য। আল্লাহর এই মহান প্রতিশ্রুতির কথা জানার পর আমরা কি সত্যি আমাদের ঈমান এবং সৎকর্ম দিয়ে সেই অনন্ত সুখের জন্য নিজেদের প্রস্তুত করছি? এই প্রশ্নটা আমাদের প্রত্যেকেরই নিজেকে করা উচিত।